ঈদের দিনে আপনি সকালবেলা উঠবেন, ফজরের সালাত আদায় করবেন, পরে তাহাজ্জুদ পড়বেন, তাহাজ্জুদ পড়ে ফজর নামাজ পড়বেন, নামাজ পড়ে তিলাওয়াত করবেন। আপনার দিন শুরু হবে কোরআন তেলাওয়াত দিয়ে, আল্লাহর জিকির দিয়ে, ইস্তিগফার দিয়ে। এবার সকাল সকাল গোসল করবেন, সকাল সকাল গোসল করে মিষ্টি মুখ করবেন, খেজুর খাবেন, সেমাই খাবেন ইত্যাদি। নতুন কাপড় পরবেন, আপনার সামর্থ্য অনুযায়ী সেরা কাপড়টা পরবেন, আতর খুশবু ব্যবহার করবেন, সুন্দর করে গোসল করবেন। পরিবারের সবাইকে নিয়ে আপনি ঈদগাহে যাবেন, তাকবীর দিবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার কাবীরা, ওয়ালহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। তাকবীর দিবেন, ঈদগাহে যাবেন। যারা খতিব, যারা ইমাম, তারা নামাজ পড়াবেন। ঈদের খুতবা হবে, ঈদের খুতবায় রমজানের শিক্ষাগুলো আবার স্মরণ করিয়ে দেওয়া হবে, যেগুলো আমরা সারা বছর ধরে রাখতে পারি, আমরা যেন ভুলে না যাই। ইসলামী সংস্কৃতি নিয়ে পরিবারকে সময় দেয়, নামাজ পড়ে, ঈদের দিন কোরআন তেলাওয়াত করে, বাসায় গিয়ে নফল নামাজ পড়ে, আবার জোহরের নামাজ জামাতে পড়ে। ঈদের দিন ঈদের নামাজ করেছে, জোহরের নামাজে নাই, নেমে যেন না হয়। জোহর জামাতে পড়ে, আসর মাগরিব এসে জামাতে পড়ে, আত্মীয়দের বাসায় বেড়াতে যাবে, খোঁজ খবর নেবে। অসহায় যারা ঈদ করতে পারছে না, ওদেরকে সাদাকাতুল ফিতর দিবে, হাদিয়া তোফা দিবে। অনেক কাজ আমাদের। আমাদের আনন্দের উৎসবগুলো কিন্তু ভোগবাদী না, বরং ত্যাগবাদী। আমরা কিন্তু অন্যকে নিয়ে আমরা আনন্দ করতে চাই। আমরা রমজানের 30টা দিন না খেয়ে থেকে শ্রম রেখেছি, আত্মত্যাগ করেছি, তারপরে খুশি করছি। অন্যদের মতো নয় যে খালি ভোগবাদী দর্শন, এমন নয়। তো এগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ আবার পরে কথা বলবো, এখনো সময় আছে। ঈদের সুন্নাহ, লাইলাতুল কদর নিয়ে ইনশাল্লাহ আমরা পরে কথা বলতে পারবো। এগুলোর দিকে খেয়াল রাখবেন ইনশাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ইসলামের মৌলিক 5টা স্তম্ভ কি, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভটা কি? ইসলামের 5টা স্তম্ভ হাদিসে জিবরিলের মধ্যে আছে। কোথায় আছে? হাদিসে জিবরিলের মধ্যে আছে। সহিহ মুসলিমের হাদিস নাম্বার 9 এবং মিশকাত হাদিস নাম্বার 2। জিবরাইল আলাইহিস সালাম মানুষের রূপ ধরে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন যে ইসলামের সংজ্ঞা কি, আখবিরনি আনিল ইসলাম। তখন নবীজি বলেছেন, ইসলাম হচ্ছে